আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু মানুষ প্রথম দেখাতেই কিভাবে সবার মন জয় করে নেয়? এর পেছনে কিন্তু একটা দারুণ বিজ্ঞান কাজ করে। আজ আমরা সেটাই একটু ঘেঁটে দেখব, কিভাবে আমরা অবচেতনভাবেই অন্যদের প্রভাবিত করতে পারি। তো চলুন শুরু করা যাক। বিহেভিয়ারাল ইনভেস্টিগেটর ভেনেসা ভ্যান এডওয়ার্ডসের একটা অসাধারণ কথা দিয়ে। উনি বলছেন, আমাদের শরীর নাকি একটা গোপন ভাষায় কথা বলে। আর মজার ব্যাপার হলো, এই ভাষাটা আমাদের মুখের কথার চেয়েও প্রায় 12.5 গুণ বেশি শক্তিশালী। এখান থেকেই কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে, তাই না? যে আমাদের হাবভাব, আমাদের অঙ্গভঙ্গি, এগুলো আসলে কি বলছে? আমরা তো নিজেরাও জানি না যে আমরা সারাক্ষণ কি সংকেত পাঠাচ্ছি। আর সেই সংকেতগুলো কি আমাদের সাহায্য করছে নাকি উল্টো ক্ষতি করে দিচ্ছে? এই যে সংকেতের কথা বললাম, একেই বলা হচ্ছে আ হিডেন ল্যাঙ্গুয়েজ অফ কিউজ বা সংকেতের গুপ্ত ভাষা। আর ভ্যানেসা ভ্যান এডওয়ার্ডসের ব্যাপারটা বেশ মজার। তিনি নিজেকে বলতেন একজন রিকভারিং অকওয়ার্ড পারসন, একসময় খুব অন্তর্মুখী ছিলেন। উনি এই সংকেতগুলো ধরে ধরে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে পিপল স্কিলস বা মানুষের সাথে মেশার ক্ষমতা, যেটাকে আমরা সফট স্কিল বলি, সেটাও আসলে হার্ড স্কিলের মতোই শেখা সম্ভব। ব্যাপারটা এমন না যে এই সফল মানুষরা জন্ম থেকেই খুব ক্যারিজম্যাটিক হন। আসলে তারা একটা গুপ্ত ভাষা জানেন, আর সেটাই হলো এই সংকেতের ভাষা। এটা কিছু নির্দিষ্ট সিগন্যাল বা সংকেত শেখার ব্যাপার, যা অন্যরা আমাদের কিভাবে দেখবে সেটাকে পুরোপুরি বদলে দিতে পারে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এই যে এত বড় একটা গুপ্ত ভাষার কথা বলছি, সেটা আসলে দাঁড়িয়ে আছে মাত্র দুটো মূল স্তম্ভের ওপর। যে কোনো মানুষের সাথে প্রথম দেখায় যে ইমপ্রেশন তৈরি হয়, তার প্রায় পুরোটাই নির্ভর করে এই দুটো গুণের ওপর। হ্যাঁ, গবেষণা বলছে আমাদের সম্পর্কে কারো মনে কি ধারণা তৈরি হবে তার ৮২% নির্ভর করে এই দুটো বৈশিষ্ট্যের ওপর। ভাবা যায়, মাত্র দুটো জিনিস ঠিক করতে পারলে পুরো ধারণাটাই পাল্টে যেতে পারে। তো কি সেই দুটো জিনিস? ১, ওয়ার্মথ বা উষ্ণতা, আর ২, কম্পিটেন্স বা সক্ষমতা। উষ্ণতা হলো বিশ্বাস। কেউ যখন আমাদের দেখে, তার মনে প্রথম প্রশ্ন আসে, এই মানুষটাকে কি বিশ্বাস করা যায়? আর সক্ষমতা হলো সম্মান। এই মানুষটার উপর কি ভরসা করা যায়? সে কি তার কাজটা জানে? এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের ইমপ্রেশন তৈরি করে। আর যদি এই দুটো সংকেতের কোনোটা পাঠাতেই ব্যর্থ হই, তখন কি হয়? তখনই আমরা চলে যাই ডেঞ্জার জোনে। এটা এমন একটা জায়গা যেখানে অনেক বুদ্ধিমান, অনেক মেধাবী মানুষও পাত্তা পায় না, বা তাদের ভুল বোঝা হয়। কারণটা খুব সহজ। যখন আমাদের মস্তিষ্ক কোনো সংকেত পায় না, তখন সে সবথেকে খারাপটাই ধরে নেয়। আচ্ছা, তাহলে চলুন প্রথমে দেখি কিভাবে আমাদের কম্পিটেন্স বা সক্ষমতার সিগন্যালটা আরও জোরালো করা যায়। এমন কিছু সহজ সংকেত আছে যা আমাদের ক্ষমতা আর বিশ্বাসযোগ্যতা এক মুহূর্তে বাড়িয়ে দিতে পারে। শুধু হাতের ইশারার কথাই ভাবুন, এর ক্ষমতা কিন্তু অবিশ্বাস্য। টেড টক্স নিয়ে একটা গবেষণায় দেখা গেছে যে স্পিকাররা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছেন তারা 18 মিনিটের একটা বক্তৃতায় গড়ে 465 বার হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করেছেন। আর যাদের বক্তৃতা তেমন জনপ্রিয় হয়নি, তারা করেছেন মাত্র 271 বার। পার্থক্যটা কিন্তু বিশাল। তো কিভাবে আমরা নিজেদের সক্ষমতা দেখাতে পারি? এখানে খুব সহজ 3টা টিপস আছে। 1 নম্বর, দ্য স্টেপল, 2 হাতের আঙুলের ডগাগুলো একসাথে করে একটা পিরামিডের মতো বানানো। এটা দেখলেই একটা আত্মবিশ্বাসী ভাব চলে আসে। 2 নম্বর, কাঁধ আর কানের মধ্যে দূরত্ব বাড়ানো, কাঁধটা রিল্যাক্সড রেখে সোজা হয়ে বসা বা দাঁড়ানো। এতে উদ্বেগ কম মনে হয় আর আত্মবিশ্বাস বেশি। আর 3 নম্বর, কথা শেষ করার সময় গলার স্বরটা একটু নিচের দিকে নামিয়ে আনা, প্রশ্ন করার মতো করে নয়, বরং একটা দৃঢ়তার সাথে। ব্যাস। কিন্তু একটা কথা আছে, শুধু সক্ষমতা দেখালেই হবে না, কারণ উষ্ণতা ছাড়া সক্ষমতাকে খুব ঠান্ডা বা রাশভারী মনে হতে পারে, তাই না? মানুষ হয়তো সম্মান করবে কিন্তু কাছে ঘেঁষবে না। তাই সক্ষমতার সাথে উষ্ণতার একটা ব্যালেন্স দরকার। তো কিভাবে এই উষ্ণতার সিগন্যালটা বাড়ানো যায়? কখনো এমন হয়েছে যে কেউ বলেছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো, অথচ মনে মনে আপনি একদম শান্ত? এটাকে বলে রেস্টিং বদার্ড ফেস। আমাদের সাধারণ মুখভঙ্গিটাই হয়তো এমন যে অজান্তেই আমরা বিরক্তি বা অনাগ্রহের সংকেত পাঠিয়ে দিচ্ছি, আর আমরা টেরও পাচ্ছি। এরও কিন্তু সহজ সমাধান আছে। উষ্ণতা বাড়ানোর জন্যও 3টে দারুণ সংকেত আছে।
প্রথমটা হলো ট্রিপল নড, মানে কেউ কথা বললে খুব ধীরে 3 বার মাথা নাড়ানো। এটা করলে নাকি অন্য ব্যক্তিটি 67% বেশি কথা বলতে উৎসাহ পায়। দ্বিতীয়টা হলো শোনার সময় মাথাটা হালকা একপাশে কাত করা। এটা একটা ইউনিভার্সাল সাইন যে আমরা মন দিয়ে শুনছি। আর 3 নম্বর, একটু ঝুঁকে কথা বলা বা শোনা। এটা আগ্রহ প্রকাশ করে এবং মানসিক দূরত্ব কমিয়ে দেয়। দেখুন কি সহজ সব ব্যাপার, কিন্তু এগুলোর প্রভাব এখন এই সব শুনে মনে হতে পারে যে আমাদের হয়তো অভিনয় করতে হবে, কিন্তু একদমই তা নয়। ব্যাপারটা অন্য কেউ হয়ে যাওয়া নিয়ে না। আসল কথা হলো এই সংকেতগুলো থেকে নিজের জন্য একটা সঠিক মিশ্রণ বা রেসিপি খুঁজে বের করা, যেটা নিজের ব্যক্তিত্বের সাথে খাপ খায় এবং যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। ভ্যানেসা ভ্যান এডওয়ার্ডস উষ্ণতা আর সক্ষমতার জন্য মোট 97টা আলাদা সংকেত খুঁজে বের করেছেন। 97টা, তার মানে সবগুলোর দরকার নেই। ইন্ট্রোভার্ট হন বা এক্সট্রোভার্ট যেই হন না কেন, এই তালিকা থেকে নিজের পছন্দ মতো কয়েকটা বেছে নিয়েই কিন্তু নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করা সম্ভব। আর সবশেষে সবচেয়ে শক্তিশালী আইডিয়াটা হয়তো আসে জনপ্রিয়তা নিয়ে করা একটা গবেষণা থেকে। সেখানে দেখা গেছে স্কুলে যে বাচ্চারা সবচেয়ে বেশি জনপ্রিয় তাদের কাছে পছন্দের মানুষের একটা লম্বা তালিকা থাকে। মানে ব্যাপারটা এমন নয় যে সবাই তাদের পছন্দ করে তাই তারা জনপ্রিয়, বরং তারা আগে অন্য অনেককে পছন্দ করে তাই তারা জনপ্রিয় হয়ে ওঠে। এটাকে বলা হয় ফার্স্ট লাইকার। এটা আমাদের একটা দারুণ ভাবনার খোরাক দেয়, তাই না? কি হবে যদি আমরা যে প্রথম সংকেতটা পাঠাই সেটা আমাদের হাত বা গলা দিয়ে না, বরং আমাদের মন বা উদ্দেশ্য থেকে আসে? মানে আসল ক্যারিশমা হয়তো কোনো অঙ্গভঙ্গি করার আগেই শুরু হয়ে যায়। যখন মনে মনে কাউকে পছন্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আমাদের শরীর নিজে থেকেই সেই পজিটিভ সংকেতগুলো পাঠাতে শুরু করে। ব্যাপারটা একবার ভেবে দেখুন।